আসছি সিঙ্গাপুরের গ্রাম অঞ্চলে। এখানে অনেক প্রচুর পরিমাণের কৃষিকাজ হয়। কৃষিকাজ বলতে মানে শাক সবজি চাষ করা হয় এখানে। দেখতেছেন আপনারা হয়তো অনেক দূর পর্যন্ত অনেক সবজির চাষ করতেছে এখানে। লাল শাক, এগুলা কি কফি শাক না কি জানি কি, এরা বাঁধাকপির মতো দেখতে অনেক সুন্দর। তারপরে এটা মনে হয় ফুলকপি, এটা মনে হয় ফুলকপি গাছের চারা ছোট ছোট। ওদিক দিয়ে পেঁয়াজ গাছ, সোয়াজ গাছ, রসুন গাছ। তারপরে মূলত লাল শাকের চাষ এখানে বেশি করতেছে ওরা। লাল শাক, এটা মানে সবুজ শাক, লালটাই মানে সবুজ। আর এইগুলা কি তামাকের পাতার মতো দেখা যাইতেছে, এটা মনে হয় লালন শাক। লালন শাক, তারপরে সরি লালন শাক না, পালন শাক। এই যে লাল শাক, এগুলা বাঁধাকপি। অনেক দূর পর্যন্ত যত দূর দেখা যাইতেছে শুধু সবজি আর সবজি, মানে অনেক হিউজ পরিমাণ সবজি এখানে। কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাই না। কারণ সিঙ্গাপুর, আমি 17 বছর ধরে সিঙ্গাপুর রয়েছি, মনে করেন এরকম দৃশ্য আমি কখনো দেখি নাই। কারণ জানতাম যে সিঙ্গাপুরে কখনো এগ্রিকালচার হয় না বা কৃষিকাজ হয় না। কিন্তু এখানে আসছি, জায়গাটার নাম বলতে পারতেছি না, কিন্তু লাস্টে বলে দেবো, সমস্যা নেই। এবং আপাতত বুঝে গেছি এই জায়গায় আসলাম কাজে। এখানে দেখেন যে পুঁই শাক পুরাটা নেটিং করা, মানে অনেক জায়গা, অনেক বর্গ কিলোমিটার জুড়ে অনেকে এখানে চায়নারা, মূলত চায়নারা কাজ করে কৃষিকাজ। তারা এখানেই থাকে, এখানেই কাজ করে। এই দিক দিয়ে অনেক মনে করেন আছে প্রচুর সবজি, বুঝছেন। মানে যে পুঁই শাক, এইগুলা কি শাক বলতে পারলাম না। তারপরে অনেক দূর আছে, দেখাইতেছে আপনাদের, ধৈর্য ধরে থাকেন। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সিঙ্গাপুরও এরকম এত এগ্রিকালচার চাষ মানে করা হয়, সবজিগুলো চাষ করা হয়, মানে বলার মতো না। মনে হয় এই এই জায়গাটাই হয়তো বা শুধু সবজি চাষ করে, তাছাড়া অন্যান্য কোথাও এরকম সবজি চাষ করে না। সিঙ্গাপুরের সব জায়গায় হচ্ছে আপনার কি বলে, শুধু বিল্ডিং আর বিল্ডিং, সিটি সিস্টেম। কিন্তু শুধু এইখানেই দেখেন, মানে কত দূর পর্যন্ত দেখবেন আপনি, সব জায়গায় শুধু লাল শাক। আর অনেক ধরনের শাক আছে এখানে, ঠিক আছে। এইগুলা যেগুলো হচ্ছে আমরা বলি পুঁই শাক, বুঝছেন, ছোটো ছোটো পুঁই শাক। অনেক জায়গা জুড়ে পুঁই শাক করছে। আর ওই যে চায়না এখানে কাজ করতেছে, দেখছেন, দেখতে পাচ্ছেন নাকি, চায়না ওরা কাজ করতেছে এখানে, চায়না। আর এদিক দিয়েও আছে কয়েকজন কাজ করতে করতে। তারা মূলত এইখানে বোধহয় থাকে, দেখছেন। আমি তো মানে আশ্চর্য হয়ে যেতেছি যে এত শাক কীভাবে হয়, মানে কত সুন্দর, দেখছেন। মানে প্রত্যেকটা পাতায় কোনো পোকায় যে খাওয়া থাকে, অনেক স্যাঙ্গায় খায়, পোকা খায়, এগুলো কিন্তু নাই, একদম ফ্রেশ। কারণ হচ্ছে সারাক্ষণ এরা কীটনাশক ব্যবহার করে। তারপরে উপর দিয়ে পুরো নেটিং সিস্টেম, দেখছেন। হয়তো বা নেটগুলো বোঝা দিতেছে কিনা বলতে পারবো না। পুরো নেটিং সিস্টেম উপরে নিচে সব জায়গায়, মানে সাইডে, নিচে না সাইডে, ঠিক আছে। আর এখানে যে পোকা মেশিন রয়েছে, যে পোকা ধরার মেশিন, এখান দিয়ে পোকা উড়লে পরে এখানে এসে এই যে থলির মধ্যে পোকাগুলো জমা হয়, মানে ইলেকট্রিক শক যাকে বলে, ঠিক আছে, দেখছেন। এখন আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আমার তো মানে এই শাকগুলো মানে খাইতে ইচ্ছে করতেছে, ঠিক আছে। এইখানে এই জায়গায় মূলত চাইনিজরা থাকে, ওরা এখানে থাকে, এইখানেই থেকে কাজ করে। পরে এইটা হচ্ছে সরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাব। অনেক, এই রাস্তাটাও আবার মনে করেন মানে সিমেন্টের ঢালাই করা, শুধু যেদিকে লোকজন হাঁটে চলাফেরা করে, মানে সিমেন্ট দিয়ে ঢালাই করা, দেখছেন ভাই কি শাক। মানে আমার তো মনে হইতেছে এখন আমি রান্না করে খাওয়া শুরু করি। এটা হচ্ছে সবুজ দারা শাক, সবুজটা মানে দারা শাক বলি আমরা, সাদা লাল যেটাই হোক। এখানে চাইনিজরা থাকে, এটা মনে হয় সরিষা গাছ, দেখছেন। এদিক দিয়ে আরও অনেক আছে,
দেখছেন এই দিক দিয়ে অনেক, ওই যে পেঁয়াজ গাছ দেখা যায়, ওই যে দিক দিয়ে মনে হয় বেগুন গাছ, ওইখানে যাওয়া যাইতেছে না, এখানে লোকজন আছে তো অনেক। তারপরে হয়তো আমার এই ভিডিওতে আমি কোনো মাইক্রোফোন বা কোনো হেডফোন ইউজ করতেছি না, হয়তো বা আমি জানি না সাউন্ডটা কীরকম আসবো, কিন্তু মানে যে পরিবেশটা দেখে আমার অনেক ভালো লাগতেছে যে সিঙ্গাপুরেও এরকম এগ্রিকালচার হয়। তারপরে এই শাকগুলা দেখলেই মনে হয় যে রান্না করে খেয়ে ফেলাই, মানে এত সতেজ, এত সুন্দর। দেখবেন কি সুন্দর শাক, দেখলেই মনে হয় যে মনটা ভরে যায়, কত সুন্দর। এরকম অনেক হিউজ পরিমাণ, হিউজ 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 পরিমাণ, দেখছেন অনেক দূর পর্যন্ত, অনেক দূর, মানে বলার মতো না, অনেক জায়গা জুড়ে এরকম শাক শাক, শুধু সবজি, মানে অন্য কোনো নাই, শুধু মানে শাক জাতীয় জিনিস এইখানে। না, আমরা শাক যাকে বলি শাক, শাক জাতীয় জিনিস, মানে সবজি বলতে তো অনেক কিছু বোঝা, যেমন লাউ, টমেটো, সিম, তারপরে আলু, এগুলা না, শুধু শাক জাতীয় জিনিস। এখানে যে ছোট ছোট এগুলা বড় করে তুলছে, জানি না এগুলা কোথায় বিক্রি করে, দেখছেন অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর, অনেক শাক। ওই দিকে দেখছেন, ওই দিক দিয়ে যত দূর দেখা যাইতেছে, ওই দিক দিয়ে এই দিক দিয়ে যত দূর দেখা যায় শুধু শাক আর শাক, মানে শাক ছাড়া কিচ্ছু নাই। পুরো সবজি, সবজি যত আছে মনে করেন প্রচুর সবজি এখানে, শুধু শাক প্রচুর, মানে ইউজ শাক, পেঁয়াজ, আই থিঙ্ক রসুন আছে, ঠিক আছে, রসুনও আছে, পেঁয়াজও আছে, আর তো পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, সবুজ শাক, এই সমস্ত শাক দেখতে থাকেন। এইখানে এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ, দেখছেন মিষ্টি আলু, এরা মিষ্টি আলু গাছও বুনছে। এখানে হচ্ছে মিষ্টি আলু, এই শাক, দুই ভাই কাজ করতেছে। ভাই এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, স্টেট 29 কি? এই জায়গাটার নাম হচ্ছে চুঙ্গাইতাঙ্গা স্টেট 29। দেখছেন এইখানে মনে হয় নতুন করে চারা রোপণ করছে, বীজ বপন করছে, ছোট ছোট, এগুলা সব লাল শাক, সব লাল শাক, এগুলা নতুন হইতেছে। নাস্তা আছে, বাইরা এখানে কাজ করে। এটা অ্যাকচুয়ালি এটা সিঙ্গাপুর সিটির থেকে অনেক দূরত্ব, এখানে কত কিলোমিটার দূরত্ব আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু সিঙ্গাপুরের শেষ বর্ডার যাকে বলে, প্রায় মালয়েশিয়ার কাছাকাছি সিঙ্গাপুরের শেষ বর্ডার। তো সিঙ্গাপুর সিটির থেকে অনেক দূর, এখানে আসতে সিঙ্গাপুর সিটি থেকে প্রায় 1.5-2 ঘন্টা চলে যায়, যদি মাইক্রো বা প্রাইভেট কার নিয়ে আসে 1.5 থেকে 2 ঘন্টা লাগে এই জায়গাটায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি অন্য কোনো দিন আসে এখানে, তখন দেখাবো যে কীভাবে তারা শাক তোলে বা বিক্রির প্রক্রিয়াজাত করে। ওকে, বাই বাই, ভালো থাকবেন।